অবরুদ্ধ গাজা দিন দিন পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। ৩৬৫ বর্গ কিলোমিটারের উপত্যকাটির প্রতি বর্গ কিলোমিটারে জমা হয়েছে প্রায় ২০০ বর্জ্য। নেই নিষ্কাশনের ব্যবস্থা কিংবা পরিষ্কারের উপায়। বাধ্য হয়ে অস্বাস্থ্যকর সেই পরিবেশেই বসবাস করতে হচ্ছে অসহায় গাজাবাসীকে। অপরিচ্ছন্ন সেই পরিবেশে থেকে ছড়াচ্ছে নানা ধরনের রোগ, বাড়ছে হেপাটাইটিস, পোলিওর মতো ভয়াবহ রোগের শঙ্কা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এই দৃশ্য যুদ্ধবিধ্বস্ত গাজার। আবর্জনার স্তূপ, জমে থাকা নোংরা পানি আর অপরিচ্ছন্ন পরিবেশেই দিন কাটছে বাসিন্দাদের। দূষিত পরিবেশের কারণে ছড়িয়ে পড়ছে নানা রোগ। শিশুদের মাঝে প্রাণঘাতী পোলিও আর প্রাপ্তবয়স্করা আক্রান্ত হচ্ছে হেপাটাইটিসের মতো ভয়ঙ্কর সব রোগে। পয় নিষ্কাশন ব্যবস্থার অবস্থা ভয়াবহ। জায়গায় জায়গায় ময়লার বিশাল স্তূপ। অস্বাস্থ্যকর পরিবেশে ছড়িয়ে পড়ছে রোগ। ১ লাখের বেশি মানুষ হেপাটাইটিস এতে আক্রান্ত। শিশুদের মাঝে ব্যাপক হারে বাড়ছে চর্মরোগ। বাসিন্দারা জানান, দিনকে দিন বাড়ছে আবর্জনার পরিমাণ, কিন্তু ময়লা অপসারণের কোনো ব্যবস্থা নেই। দেইর আল বালা সহ অন্যান্য আশ্রয় শিবিরগুলোর চিত্র আরও ভয়াবহ। একই শৌচাগার ব্যবহার করেন কয়েকশো মানুষ। তার উপর নেই পর্যাপ্ত পানীয়, ফলে সেখান থেকেও ছড়াচ্ছে নানা রোগের জীবাণু। আমি হেপাটাইটিসে আক্রান্ত। দীর্ঘদিন রিফিউজি ক্যাম্পে থাকার ফলে আমার এই রোগ হয়েছে। এমন রোগ হওয়ার কারণ আছে। আশ্রয় নেওয়া সব পরিবারের জন্য এখানে একটাই শৌচাগার। ব্যবহারের জন্য দীর্ঘ লাইন ধরতে হয়। নেই পরিষ্কার পানির ব্যবস্থাও। গাজার স্বাস্থ্য ও পরিবেশ অধিদপ্তর জানায়, ইসরায়েলি বহরের হামলায় ভেঙে পড়েছে পুরো উপত্যকার পয় নিষ্কাশন ব্যবস্থা। ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত শহরের প্রধান পানির লাইন বিধ্বস্ত হয়ে মিশে গেছে নর্দমার লাইনের সাথে। পানিতে উৎকট তীব্র গন্ধ। এছাড়া ময়লার ভাগাড়ের দুর্গন্ধ বাতাসের সাথে মিশে চারপাশের পরিবেশ দূষিত করছে। নতুন নতুন হামলার কারণে প্রতিদিনই জমছে বর্জ্য। জাতিসংঘের পরিবেশ বিষয়ক সংস্থার তথ্যানুযায়ী ১০ মাস ধরে চলমান যুদ্ধে গাজায় জমা হয়েছে প্রায় ৪ কোটি টন বর্জ্য। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ।